হ্যালো ভিউয়ার্স, HTML এর নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি HTML এর একটি ইম্পর্টেন্ট টপিক ট্যাবলের রো স্প্যান নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি কল স্প্যান সম্পর্কেও আপনাদেরকে দেখাবো। তো রো স্প্যান কি সেটা একটু প্রথমে জেনে নিই। তো রো স্প্যান হচ্ছে রোকে ভাগ করা, ঠিক আছে? তাহলে এখানে একটা ট্যাবল দেখতে পাচ্ছেন আপনারা, নরমালি ট্যাবল। তো এই ট্যাবলের মধ্যে এখানে ভালোভাবে খেয়াল করলে দেখুন যে এই সেলটি মধ্যে ২ টি রো থাকার কথা ছিল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে। ডান পাশে রো 1, রো 2 ঠিক সেম ভাবে কি এখানে ২ টি রো থাকে। তো যেহেতু এখানে ২ টি রো নেই, অর্থাৎ এই রোটি এখানে ২ টি রো এর জায়গা নিয়েছে। অর্থাৎ এই সেলটি আমার ২ টি রো এর সমপরিমাণ জায়গা নিয়েছে। এটাই হচ্ছে রো স্প্যান, অর্থাৎ এই রোটি এখানে ২ টি ভাগে বিভক্ত হয়েছে, ২ টি রোতে বিভক্ত হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে যে নতুন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, যে প্রপার্টি ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে রো স্প্যান। তো যেহেতু এখানে ২ টি রোতে বিভক্ত হয়েছে, তাহলে আমাদের এখানে হবে রো স্প্যান 2, ঠিক আছে? তাহলে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ট্যাবল। তো ট্যাবলের মধ্যে ১ম ট্যাবলটা হচ্ছে হেডিং, ঠিক আছে? হেডিং বা হেডার যেটাই বলুন। তো ১ম রো এর মধ্যে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই। এটা আমরা নরমালি ট্যাবল হেডিং দিয়ে করতে পারি, নতুন একটা রো, ঠিক আছে? কিন্তু ২য় রো যেটি আছে সেটিতে দেখুন যে এই 7 ডেটাটি ২ টা রো এর সমান জায়গা নিয়েছে, ঠিক আছে? এখানে এই 7 ডেটাটি ২ টি রো এর সমান জায়গা নিয়েছে। এখানে কিন্তু আরেকটি রো থাকার কথা ছিল, বাট সেটি নেই। তার মানে এখানে এই যে সেলটি রয়েছে সেটি ২ টি রো এর জায়গা নিয়েছে। তাহলে এটার জন্য আমরা যে কাজটি করতে পারি, ১ম হেডিং এর জন্য কিন্তু আমরা নরমালি ট্যাবল রো দিয়ে এই রো এর কাজ শেষ করতে পারি। ট্যাবল ডেটা ক্লাস, ট্যাবল ডেটা স্টুডেন্ট নেম, ওকে? তাহলে ট্যাবল রো শেষ হলো ১টা। কিন্তু ২য় রো এর মধ্যে দেখুন যে ট্যাবল রো শুরু হয়েছে, কিন্তু এই যে 7 যে ডেটা সেটি কয়টি রো এর সমান সমান জায়গা নিচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে এই 7 ডেটা তাহলে ২ টি রো এর সমান জায়গা নিয়েছে। তাহলে এই যে ট্যাবল ডেটা মধ্যে আমাকে রো স্প্যান ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে ট্যাবল ডেটা রো স্প্যান কয়টি ভাগে? ২ টি ভাগে, অর্থাৎ ২ টি রোতে বিভক্ত হয়েছে। তাহলে ইনভার্টেড কমার মধ্যে 2, তারপর 7 ডেটাটি আমি লিখব। তারপর ট্যাবল ডেটা শেষ করব। এখন এরপরে এই রোটিকে একই রো এর মধ্যে বিবেচনা করব। তাহলে ট্যাবল ডেটা রুবেল ট্যাবল ডেটা, ওকে? তাহলে আমাদের এই ১ম রো এর কাজ শেষ। এখন নতুনভাবে আমাকে এটা আরেকটি রো হিসেবে ধরতে হবে, ঠিক আছে? তাহলে ট্যাবল রো ট্যাবল ডেটা রাসেল ট্যাবল ডেটা। তো আমরা এটা প্র্যাকটিক্যালি যখন করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। এরপর আরেকটি এক্সাম্পল দেখি। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পলটি ১ম রো এর মধ্যে কোনো প্রকার সমস্যা নেই। এটা নরমালি ট্যাবল রো এর মধ্যে ট্যাবল হেডিং দিয়ে আমরা করে নিব। এরপরে এই যে এসএসসি যে ডেটাটি রয়েছে, এই ডেটাটি ৩ টি রোতে বিভক্ত হয়েছে, ঠিক আছে? এই এসএসসি যেই ডেটা সেটি ৩ টা রো এর সমান জায়গা নিয়েছে। তাহলে এখানে রো স্প্যান হবে ৩ টা। তাহলে এখানে রো স্প্যান হবে ৩ টা, ওকে? তো আমরা প্র্যাকটিক্যালি সেটা করে দেখি। ওকে, আমি আমার নোটপ্যাড ওপেন করে নিয়েছি। তো আপনারা জানেন যে ট্যাবল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ট্যাবলটা ব্যবহার করতে হয়, এর মধ্যে বর্ডার দিতে হয়। বর্ডার ধরুন আমি 2 পিক্সেল দিতে যাচ্ছি, 2 পিক্সেল, ওকে? আচ্ছা, এখন যেহেতু আমাদেরকে এখানে ১ম রো নিয়ে কাজ করব, তাহলে ১ম রো এর মধ্যে কি আছে আমরা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন ১ম রো এর মধ্যে ১ম রো এর মধ্যে ট্যাবল ডাটা হিসেবে আছে ক্লাস এবং স্টুডেন্ট নেম। তো এগুলো একটু বোল্ড আকারে আছে, তার মানে হেডার। তাহলে এগুলো ট্যাবল রো এর মধ্যে ট্যাবল হেডিং দিয়ে করব, ওকে? তাহলে ১ম ওপেনিং ট্যাবল রো এবং ট্যাবল হেডিং। তাহলে ১ম হেডিং হচ্ছে ক্লাস, ওকে? ১ম হেডিং হচ্ছে ক্লাস ও ক্লোজিং ট্যাবল হেড। সেকেন্ড যেই ট্যাবল হেডিং সেটি হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম ট্যাবল হেডিং ক্লোজিং ট্যাগ, ওকে? তাহলে আমাদের ১ম রো এর কাজ শেষ। আমরা আমাদের ১ম রো এর কাজ শেষ করে নিচ্ছি। এখন সেকেন্ড রোতে যাব, ঠিক আছে? সেকেন্ড রো এর জন্য আমাদেরকে আবারও ট্যাবল রো ওপেনিং ট্যাগ। এরপরে এখানে দেখুন যে 7 যে ডেটাটি আছে, অর্থাৎ 7 ডেটাটি ২ টি রো এর সমান জায়গা নিয়েছে। তাহলে যে ট্যাবল ডেটা আমরা ট্যাগটি লিখব সেটার মধ্যে আমরা কি ব্যবহার করব? যেহেতু রো স্প্যান হয়েছে, তাহলে রো স্প্যান 2, ২ টি রোতে বিভক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে যেই ডেটাটি আছে সেটি হচ্ছে 7। তাহলে ট্যাবল ডেটা ক্লোজিং ট্যাগ। এখন একইভাবে এখানে যে রুবেলটি আছে সেটি কিন্তু একই রো এর মধ্যে হবে। তো ট্যাবল ডেটা
রুবেল। ওকে, তাহলে আমাদের টেবল রো শেষ করতে হবে। আচ্ছা, এখন দেখি আমাদের আউটপুট কি আসে। এই যে দেখুন, ক্লাস স্টুডেন্ট নেম 7 রুবেল, কিন্তু এখানে আরেকটি আউটপুট আসেনি, কারণ সেটি আমি লিখিনি। সেটি আমরা এখন লিখে নিই যে এরপরে যেই ডাটাটি আছে সেটা হচ্ছে রাসেল। তো এটা আরেকটি নতুন রো এর মাধ্যমে করব আমরা, আরেকটি নতুন রো এর মাধ্যমে করব। তো টেবল রো, যে টেবল ডেটা আছে সেটি হচ্ছে রাসেল। টেবল ডেটা ক্লোজিং ট্যাগ, টেবল রো ক্লোজিং ট্যাগ। ওকে, এখন রিলোড করে দেখি, আশা করি আমাদের আউটপুট খুব ভালোভাবে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা যেরকমটা চেয়েছিলাম আউটপুটে, ঠিক সেম ভাবে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সিঙ্গেল বর্ডার, বাট এখানে আসছে ডবল বর্ডার। তো সেটার জন্য আমরা কি করতে পারি, বর্ডার কলাপস অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তো বর্ডারের মধ্যে, টেবলের মধ্যে আমরা স্টাইল প্রপার্টির মাধ্যমে বর্ডার কলাপস অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা সেটা করতে পারি। তো বর্ডার কলাপস, কলাপস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল বর্ডার দেখা যাচ্ছে। আমরা চাইলে এটাকে কালারও করতে পারি, ঠিক আছে। তো আমরা সেটা আপনারা করে নেবেন, প্র্যাকটিস করবেন নিজেরা। আমরা দ্বিতীয় যে এক্সাম্পল সেটাতে যাচ্ছি। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে এক্সাম, স্টুডেন্ট নেম, জিপিএ, এখানে এসএসসি ডাটাটা এখানে 3টা রোতে বিভক্ত হয়েছে। তো আমরা সেটা করি। তো সেটা করার জন্য আমরা এখান থেকে এই যে প্রথম যে রো, সেখানে শুধুমাত্র ক্লাসের জায়গায় এক্সাম লিখে দিই, এক্সাম স্টুডেন্ট নেম। তো এখানে আরেকটি ট্যাবল হেডিং হবে, সেটি হচ্ছে জিপিএ, জিপিএ। ওকে, তো আমাদের 3টা ট্যাবল হেডিং শেষ, প্রথম রো এর কাজ শেষ। এখন আমরা সেকেন্ড রোতে যাব। তো সেকেন্ড রো এর মধ্যে দেখুন যে এসএসসি ডাটাটি 3টা রোতে বিভক্ত হয়েছে। তাহলে এসএসসি ডাটা যেহেতু 3টা রোতে বিভক্ত হয়েছে, তাহলে এখানে প্রথম ডেটার মধ্যে রো স্প্যান হবে 3, এবং এই যে ডেটা সেটি হবে এইচএসসি। ওকে, আচ্ছা, এখন এই যে অপু এবং 4.85, এটি কিন্তু ওই সেম রো এর মধ্যে আমাদেরকে কাজটা শেষ করতে হবে। তাহলে এখানে রুবেলের জায়গায় হবে অপু, এবং আরেকটি ট্যাবল ডেটা নতুনভাবে হবে, সেটা হচ্ছে জিপিএ। জিপিএ হচ্ছে 4.85, 4.85 ট্যাবল ডেটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তাহলে আমাদের এই রো এর কাজ শেষ। এখন এখানে আরো 2টি রো আছে। তো 2টি রো এর জন্য আমরা নতুনভাবে 2টি রো ক্রিয়েট করব। তো এখানে এই রো এর মধ্যে আমরা কি করতে পারি, আসিম লিখতে পারি, আসিম। সিমিলারলি ট্যাবল রো ওপেনিং ট্যাগ, জিপিএ হচ্ছে 4.80। ওকে, ট্যাবল ডেটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তাহলে এই রো শেষ। এটিকে আমি কপি করে পেস্ট করে নিলাম। ওকে, তো নামগুলো একটু চেঞ্জ করে দিই। সুমন, জিপি হচ্ছে 4.79। আচ্ছা, এখন আমরা দেখি রিলোড করে আউটপুটে কি আসে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যেরকমটা চেয়েছিলাম ঠিক একইভাবে আমাদের আউটপুট দেখাচ্ছে। তো আপনাদের বোঝার জন্য আমি আরেকটু রিপ্লে করে নিই। সেটা হচ্ছে, আমাদেরকে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের রোটা কয়টা ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ রো স্প্যান কত হবে, ঠিক আছে, 2 বা 3, যতটা রো স্প্যান হতে পারে, ঠিক আছে। তারপরে যেই ডেটাটি যতগুলো রো স্প্যানের জায়গা নিয়েছে সেই ডেটাটিকে আমাদেরকে খুঁজে নিতে হবে, এবং ওই ডেটার মধ্যে কিন্তু আমাদেরকে রো স্প্যান ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে করেছি ট্যাবল হেডিং এর জন্য ট্যাবল রো দিয়ে, ট্যাবল হেডিং দিয়ে 3টা ট্যাবল ডেটা লিখে নিয়েছি। তাহলে প্রথম রো এর কাজ শেষ। এরপরে সেকেন্ড রো এর মধ্যে আমরা রো স্প্যানের ব্যবহার করব, কারণ এই এসএসসি অর্থাৎ ডেটাটি 3টা রোতে বিভক্ত হয়েছিল, ঠিক আছে, 3টা রো এর সমান জায়গা নিয়েছিল। তাহলে রো স্প্যান হবে 3 এইচএসসি। এরপরে ট্যাবল ডেটা অপু, ট্যাবল ডেটা 4.85। ওকে, তাহলে সেকেন্ড রো এর কাজ শেষ। এখন থার্ড যেই রো, সেটির মধ্যে আউটপুট দেখতে হবে আমাদেরকে আসিম এবং 4.83, ওকে। তাহলে ট্যাবল রো, ট্যাবল ডেটা আসিম, ট্যাবল ডেটা 4.80। ওকে, সিমিলারলি ট্যাবল রো, ট্যাবল ডেটা সুমন, ট্যাবল ডেটা 4.79। ওকে, এভাবে আমাদের রো স্প্যানের কাজ করতে হয়। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমি কল স্প্যান নিয়ে দেখাবো। এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।